নমস্কার দর্শক বন্ধুরা, শুরু করছি আজকের গণিত কৌশল। আজকের বিষয় ভাগফল নির্ণয় কৌশলে খুব তাড়াতাড়ি কিভাবে আমরা ভাগফল নির্ণয় করব। একটি সংখ্যা নেওয়া যাক 2, 3, 4। এই সংখ্যাটাকে 5 দিয়ে ভাগ করব, কত হবে? 234 কে 5 দিয়ে ভাগ করলে এটা 5 দ্বারা বিভাজ্য হবে না। আমরা দেখি বুঝতে পারছি শেষকালে 4 আছে, 5 দ্বারা বিভাজ্য হতে গেলে শেষকালে 0 অথবা 5 থাকতে হবে। তাহলে ভগ্নাংশ পূর্ণ সংখ্যার সাথে ভগ্নাংশ চলে আসবে, ভাগ করা যাবে। কত হবে এটি? তো আমরা ভাগ না করে কিভাবে উত্তর করব, কিভাবে ভাগফল পাবো? ফোর, 6, 8 এইটা হবে এর ভাগফল 46.8। এটি কিভাবে সম্ভব হচ্ছে? আরেকটি নেওয়া যাক 3, 4, 3 ভাগ 5। সব ক্ষেত্রেই 5 দিয়ে ভাগ দেখাবো। এটি 5 এর কৌশল, 5 এর কৌশল। 5 কিভাবে আমরা 5 দ্বারা যে কোনো সংখ্যাকে ভাগ না করে ভাগফল পেয়ে যাব। এর উত্তর হবে, এইটা উত্তর হবে 68.6। যত বড় সংখ্যাই এখানে নেওয়া হোক না কেন, সাথে সাথে উত্তর, সাথে সাথে ভাগফল পাওয়া যাবে। এবার আসছি কিভাবে এটি হচ্ছে। এখানে 3 আছে, 3 এর দ্বিগুণ 6, 4 এর দ্বিগুণ 8, আবার 3 এর দ্বিগুণ 6। ডান দিক থেকে একটির পর একটি দশমিক বসিয়ে দিতে হবে, ভাগফল কমপ্লিট। এটাকে দ্বিগুণ করতে হবে, করে ডান দিক থেকে একটি সংখ্যার পর দশমিক, আমার ডান দিক থেকে একটি সংখ্যার পর দশমিক বসিয়ে দিতে হবে। এখানে যদি 8 নেওয়া হয়, এখানে 6 নেওয়া হয়, সেক্ষেত্রে কি হবে? দ্বিগুণ করতে হবে। একে যদি আমরা 2 দিয়ে গুণ করে নিই, 6 দিয়ে 12, 2 হাতে 1, 4 দুগুণে 8 আর 1 9, 8 দুগুণে 16 হয়ে গেছে। এইবার ডান দিক থেকে একটির পর দশমিক এই জায়গায় 169.2 হলো ভাগফল। আরো একটি বড় সংখ্যা নিয়ে দেখাচ্ছি 6, 7, 8, 3 ভাগ 5। অ্যান্সারটা কত হবে? একে ডাবল করব, দ্বিগুণ করব। একে যদি দ্বিগুণ করা হয় 6, 3 দুগুণে 6, 8 দুগুণে 16, 6 হাতে 1, 7 দুগুণে 14 আর 1 15, 5 হাতে 1, 6 দুগুণে 12 আর 1 13। শেষ থেকে একটি সংখ্যা পর দশমিক বসিয়ে দিতে হবে। এইটা হলো ভাগফল। এবার যত বড় সংখ্যায় নেওয়া হোক না কেন, ভাগ না করেই আমরা ভাগফল পেয়ে যাব। এই নিয়মটি কেবল 5 এর জন্য প্রযোজ্য। যখন আমার ভাজক থাকবে 5, 5, তখন আমরা এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারবো। এই ছিল আজকের বিষয়। আবার আসছি পরবর্তী কোনো গণিত কৌশল নিয়ে। সাথে থাকুন, দেখতে থাকুন।